এটা করতে পারার সম্ভাবনা আছে, তাই না? দ্যাটস ওয়াই আমরা কি এখানে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমাদের দেশের যেই পরিস্থিতি ছিল এর মধ্যে নতুন ভিডিও আসলে দেওয়া সম্ভব হয়নি, এবং আমাদের শেখার মন মানসিকতাও ছিল না কারণ। তো আজকে আমরা মূলত যেই বিষয়টা শিখবো সেটা হচ্ছে মে এবং মাইটের ব্যবহার। মে কখন ব্যবহার হয় এবং মাইট কখন ব্যবহার হয়, এবং হচ্ছে মে এবং মাইটের অনেকগুলো ব্যবহার আছে, তার মধ্যে আজকে আমরা একটি ব্যবহার শিখবো, বাকিগুলো অন্য ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো মে এবং মাইট আপনি কখন ব্যবহার করবেন? মে আপনি তখন ব্যবহার করবেন যখন বর্তমানে আপনার কিছু করার সম্ভাবনা খুবই বেশি, তখন আপনি মে ব্যবহার করবেন। এবং মাইট কখন ব্যবহার করবেন? মাইট আপনি ব্যবহার করবেন যখন আপনার বর্তমানে কিছু করার সম্ভাবনা খুবই কম, সেই ক্ষেত্রে কি আপনি মাইট ব্যবহার করবেন। এখন দেখুন, এইখানে কিছু হচ্ছে উদাহরণ দেওয়া আছে, তো এগুলো আমরা দেখে নেব যে স্পোকেন ইংলিশে এবং হচ্ছে রাইটিং ইংলিশে মে এবং মাইট কিভাবে ব্যবহার করেছি আমরা। ওকে, চলুন দেখে নিই। আমরা যদি এখানে দেখি যে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আজকে আমি জিমে যেতে পারি, আই মে গো টু দ্য জিম টুডে। এখানে আমরা মে ব্যবহার করেছি কেন? কারণ হচ্ছে আজকে আমার জিমে যাওয়ার সম্ভাবনা 100%, দ্যাটস ওয়াই আমি কি এইখানে মে ব্যবহার করেছি। এখন সে হয়তো আগামীকাল বাসায় আসতে পারে, হি মাইট কাম হোম টুমরো। এখানে আমরা মাইট কেন ব্যবহার করেছি? মাইট আমরা এই কারণে ব্যবহার করেছি কারণ আমার তার বাসায় আসার সম্ভাবনা কিন্তু খুবই কম, আসতেও পারে নাও আসতে পারে, দ্যাটস ওয়াই আমরা এখানে কি ব্যবহার করেছি? মাইট ব্যবহার করেছি। তো এটা তো গেল মে এবং মাইটের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। এখন রাইটিং ইংলিশের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে একটা লয়ের সেন্টেন্স আছে। তো লয়ের সেন্টেন্সে অনেকের বুঝতে সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে লয়ের সেন্টেন্সের মধ্যে বা নর্মাল সেন্টেন্সের মধ্যে আপনার যদি সাবজেক্ট এবং হচ্ছে গিয়ে ভার্ব সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনি সেন্টেন্সটা সুন্দরভাবে সাজাতে পারবেন। তো এখানে দেখুন, দেওয়ানি কার্যবিধি 51 ধারা অনুসারে আদালত ডিক্রির আগে বা পরে রিসিভার নিয়োগ করতে পারেন। এখানে আমি কি লিখেছি? According to section 51 Code of the Civil Procedure, the court may appoint the receiver before the decree or after. তো এখানে দেখুন, এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে, এখানের সাবজেক্ট হচ্ছে দ্য কোর্ট, এবং এখানে ভার্ব কি? মে, তাই না? এই যে মে এবং কি নিয়োগ করতে পারেন। এখন এই সেন্টেন্সটা আমি অ্যাকচুয়ালি কিভাবে সাজিয়েছি সেটা দেখুন। অনেকেরই এই সেন্টেন্সটা সাজাতে প্রবলেম হয়, তো আমি আপনাদের এই ব্যাপারটা হচ্ছে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আপনি অবশ্যই বাংলা যখন লেখা শুরু করবেন, বাংলার যে লাস্টের সেন্টেন্স আছে বা লাস্টের দিক দিয়ে আপনি কিন্তু ইংলিশটা ফার্স্টে থেকে শুরু করবেন। তো এই দেখুন আমি কি লিখেছি এইখানে, দেখুন 51 ধারা অনুসারে। ওকে, এই বাক্যের লাস্টে কিন্তু এটুকু, তাই না? 51 ধারা অনুসারে। তো আমি কি লিখেছি? অ্যাকর্ডিং টু সেকশন কোড অফ, অ্যাকর্ডিং টু সেকশন 51। ওকে, তারপর কি লিখেছি? দেওয়ানি কার্যবিধি। দেওয়ানি কার্যবিধি ইংলিশ কি? কোড অফ সিভিল প্রসিডিওর। তারপর কি? আদালত, কি? দা কোর্ট। এখন যেহেতু আমরা সাবজেক্ট লিখে ফেলেছি, তাহলে ভার্ব কি হবে? নিয়োগ করতে পারেন। তাহলে কি করতে পারেন ইংরেজি কি? তাহলে এটা করতে পারার সম্ভাবনা আছে, তাই না? দ্যাটস ওয়াই আমরা কি এখানে মে ব্যবহার করেছি। কি করতে পারেন? নিয়োগ ইংরেজি হচ্ছে অ্যাপয়েন্ট, আর করতে পারেন। ওকে, তাহলে কি হবে? মে অ্যাপয়েন্ট। তারপর কি কি নিয়োগ করতে পারেন? দেখুন লাস্টে লিখেছি না, আমি লাস্টেরটা কি লিখেছি, এখানে ফার্স্টে নিয়ে এসেছি। তো আবার কি করতে পারেন? কি নিয়োগ করবেন? রিসিভার। এই যে রিসিভার নিয়োগ করতে পারেন। তারপরে কি করতে পারেন? আমাদের এখন বাকি রয়েছে কি? আগে বা পরে। তাহলে কি লিখবো আমরা? বিফোর দ্য ডিক্রি অর কি আফটার। বিফোর এই যে আগে বা পরে। তো এই বাক্যটা যাদের হচ্ছে বুঝতে সমস্যা হয়েছে তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই বাক্যটা আমি বুঝতে পারিনি, আমি কিন্তু অবশ্যই আপনাদের বুঝিয়ে দেব। তো আশা করি এই ভিডিওটা সবার ভালো লেগেছে। অবশ্যই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।